সর্বপ্রথম সমস্ত প্রশংসা গণগান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। এই আয়াতেও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সম্পর্কে একটা ঘটনার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে যেমন নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, নবী এবং রাসূলদের কাজ ছিল মানুষকে আখিরাত সম্পর্কে অবগত করা এবং সহজ ও সরল পথ এবং আল্লাহ তাআলার পক্ষে মানুষকে আহ্বান করা। তো মূসা আলাইহিস সালাম তাদের মধ্যে একজন। মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন বনি ইসরাইলদের নবী করে। যেমন নবীরা ছিলেন নিষ্পাপ, মানুষকে আল্লাহর পক্ষে আহ্বান করতেন, আখিরাত সম্পর্কে মানুষকে অবগত করতেন, দুনিয়ার চলাফেরা সম্পর্কে সিরাতাল মুস্তাকিম তাদেরকে দেখাতেন। সেই রকম তাদের সামান্য ত্রুটি হলেও আল্লাহ তাআলা ছাড়তেন না। তো এইরকম একটা মূসা আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, খুব সামান্য ত্রুটি বলতে হবে আমাদের পক্ষ থেকে। আল্লাহ তাআলা সেই ত্রুটিটা তার ধরে তার বিচার করলেন। সেই বিচারটাই এখানে রয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের নবী করেছিলেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াজাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। আমি বনি ইসরাইলদেরকে হেদায়েত করার জন্য, বনি ইসরাইল সম্প্রদায়কে রাস্তা দেখানোর জন্য মূসা আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম। ওই সময়ে তারা যেখানে বসবাস করতেন মিশরে, তখন সেখানকার বাদশাহ ছিল ফিরাউন, এবং ফিরাউনকে তার কওমকে হেদায়েত করার জন্য আমি মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। মূসা আলাইহিস সালামের বিভিন্ন দিক, তার জীবনে বহু ঘটনা কোরআন শরীফে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের যেসব ঘটনা বর্ণনা করেছেন, তার মধ্যে সব থেকে বেশি ঘটনা বর্ণনা করা হয়েছে মূসা আলাইহিস সালামের। তো মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের মধ্যে, কিবতীদের মধ্যে এবং ফিরাউনের কাছে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত নিয়ে যেতেন এবং তাদের সঙ্গে আলোচনা করতেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এইভাবে দেখে বনি ইসরাইলদের একটা জনসভা, তাদের সম্প্রদায়ের একটা বড় জনসভাতে মূসা আলাইহিস সালামকে তারা দাওয়াত করেছিলেন। বক্তৃতা করার জন্য মূসা আলাইহিস সালামকে আহ্বান করেছিলেন। মূসা আলাইহিস সালাম তাদের আহ্বানে সাড়া দিয়ে বনি ইসরাইলদের সেই জনসভাতে গিয়ে তিনি বক্তৃতা করছেন। তার বক্তৃতা প্রচুর মানুষ সেখানে সমাগম হয়েছে। সেই সমস্ত জনসমুদ্রের সামনে মূসা আলাইহিস সালাম বক্তৃতা করছেন। এমতো অবস্থায় শ্রোতাদের ভিতর থেকে একজন লোক একটা প্রশ্ন লিখে পাঠালো যে এই মুহূর্তে পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী মানুষ, সব থেকে বুদ্ধিমান এবং আল্লাহর প্রতি আহ্বানকারী, এই সমস্ত দিক মিলিয়ে ঝুলিয়ে সব থেকে জ্ঞানী মানুষকে। মূসা আলাইহিস সালাম দেখলেন আমার বক্তৃতায় লক্ষ লক্ষ মানুষ শুনছে, তারপরে আমি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার দায়িত্ব আমার উপরে, বনি ইসরাইলদেরকে হেদায়েতের কথা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, ফলে আমি সব থেকে জ্ঞানী মানুষ। এটা মূসা আলাইহিস সালামের এই ভাবনা থেকে তিনি বললেন যে আমি সব থেকে জ্ঞানী মানুষ। আল্লাহ তাআলার এই উত্তরটা পছন্দ হলো না। মূসা আলাইহিস সালাম যে উত্তর দিলেন, এই উত্তর আল্লাহ তাআলার পছন্দ হলো না। তাই আল্লাহ তাআলা
মূসা আলাইহিস সালামের এইটাকেই ভুল ধরেছেন। ভুল ধরে তাকে বললেন যে শোনো, তোমাকে একটা সফর করতে হবে। সেই সফর, তোমার সঙ্গে একটা মাছ নেবা, তোমার সরঞ্জাম নেবা, সেইগুলো নিয়ে তুমি সেই সফরে যাবে। সেই সফর দুই নদীর যেখানে মিলন ঘটেছে সেই রকম জায়গায় তুমি যাবে। তারপর সেখানে তোমার ওই মাছ যেদিকে তোমাদেরকে নিয়ে যাবে তোমরা সেই দিকেই যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এইসব কথায় তিনি প্রস্তুতি নিলেন, তার সফর সামগ্রী সব গুছিয়ে নিলেন। তারপরে তার যে খাদেম ছিল তার নাম হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে বলল, গো একদিন আমাদেরকে সফরে যেতে হবে, আমাদের ব্যাগ ট্যাগগুলো ভালো করে গুছিয়ে নাও, আর একটা মাছ ভেজে ব্যাগের মধ্যে রাখো। অনেকে বলছে মরা মাছ, অনেকেই বলছে ভাজা মাছ। তো যাই হোক, ভাজা মাছটাই সঠিক হওয়ার কথা। তার কারণ পরবর্তীতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আতিনা গাদানা, আমাদের সেই খাবারটা বার করো, এখন খেতে হবে, ক্লান্ত হয়ে পড়েছি, শ্রান্ত হয়ে পড়েছি। তো খাবার জন্য যখন বলছেন তখন মরা মাছ নয়, ভাজা মাছ। তো যাই হোক, সেই ভাজা মাছ ব্যাগে ভরে নিলেন। সব কিছু ঠিকঠাক করে এইবার মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলছেন, ওয়াইজ ক্বালা মূসা, মূসা বলছেন লে ফাতাহু, তার খাদেমকে, একটা যুবক ছেলেকে, যে তার কাছে সব সময় থাকত, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনে, আমরা এই সফরে যেতেই থাকবো যতক্ষণ পর্যন্ত দুই নদীর মিলনের জায়গাতে আমরা না পৌঁছাবো। দুই থেকে দুই নদী এসে এক জায়গা হয়েছে, সেই রকম জায়গায় আমরা যাব। আর সেই জায়গায় যতক্ষণ না পৌঁছাবো, ও আমজিয়া হুকুবা, যেতেই থাকবো। হুকুবা অনেক সময় 80 বছরকে বলা হয়, আবার অনির্দিষ্ট সময়কেও বলা হয়। আমরা যেতেই থাকবো যতক্ষণ দুই নদীর সংমিশ্রণ স্থল আমরা না পাব। এই বলে তার সঙ্গীকে সাথে নিলেন, তাদের লাগেজ সব গুছিয়ে নিলেন। আল্লাহ তাআলার নির্দেশ মতো একটা ভাজা মাছ তার সামনেই ইউশা বিন নুন ব্যাগের মধ্যে রাখলেন। তারপরে দুইজনার যাত্রা শুরু হলো নদীর ধারে ধারে। আল্লাহ তাআলার নির্দেশ, তিনি চলতে লাগলেন। যেতে দুই নদীর সংমিশ্রণ স্থলে তিনি পৌঁছে গেলেন। সেই জায়গাতে গিয়ে মূসা আলাইহিস সালাম এই বিষয়টা ইউশা বিন নুন জানতেন না, যে আমাদের ওই মাছ যেদিকে যাবে আমাদেরকে সেই দিকে যেতে হবে। মাছ তো ব্যাগে ভরা আছে, ফলে কোনো অসুবিধা নেই। তারা সেখানে বসে মূসা আলাইহিস সালাম বলছেন, আমি একটু বিশ্রাম করি, তুমিও বিশ্রাম করো। মূসা আলাইহিস সালাম সেখানে একটা পাথরে ঠেস দিলেন, ইলা সাখরাতে, সাখরা মানে পাথর, বড় পাথর। সেখানে ঠেস দিয়ে তিনি বসলেন। আর ইউশা বিন নুন লাগেজগুলোকে সামনে করে নিয়ে তিনি বসলেন। ইউশা বিন নুন ভাবছেন, মূসা আলাইহিস সালাম ওইভাবে বসে ঘুমিয়ে গেলেন। তিনি দেখছেন মূসা আলাইহিস সালাম যখন ঘুমালেন, তখন এই সমস্ত লাগেজ পাহারা দেওয়ার দায়িত্ব আমার উপরে অটোমেটিক তার দায়িত্ব অর্পিত হয়। ফলে আমার আর ঘুমালে চলবে না। সে ব্যাগগুলাকে নিয়ে বসে থাকলেন। এখন বসে থাকতে আশ্চর্য এক ঘটনা, যেটা তার জানা ছিল না, তিনি দেখলেন হঠাৎ করে ব্যাগের ভিতরে খলবল করে নড়তে শুরু করেছে। উনি হঠাৎ করে সচেতন হয়ে দেখছেন, ওই আমার তো ব্যাগের মধ্যে কিছু নড়াচড়া করার কোনো জিনিস নেই, নড়ছে কি? তারপরেই দেখলেন সেই একটা মাছ, যে মাছ তাদের ভিতরে ছিল ব্যাগে, সেই ব্যাগ থেকে মাছ লাফ দিয়ে নদীর ধারেই তারা বসে রয়েছে, নদীতে পড়ে গেল। এখন নদীতে পড়ে মাছটা ছুটে পালাইলো। মাছ যেদিকে যাচ্ছে সেখান থেকে উনি বসে বসে দেখছেন একটা সুড়ঙ্গ রাস্তা হতে হতে চলে গেল। মাছটা ভাজা মাছ জীবিত হয়ে ব্যাগ থেকে এক লাফে নদীতে, আর সেই নদীর পানিতে যখন সে যাচ্ছে দেখা যাচ্ছে একটা সুড়ঙ্গ পথ হইতে হইতে চলে যাচ্ছে তার পিছনে পিছনে। উনি দেখলেন সম্পূর্ণ
দেখার পরে তিনি হতবাক হলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবলেন মূসা আলাইহিস সালামকে এখনই উঠিয়ে বলি। তারপরে আবার ভাবছেন উনি ঘুমাচ্ছেন, বহুদূর হেঁটে চলে এসেছেন, তারপরে ঘুমাচ্ছেন, উনি ঘুমানো শেষ হবে, তারপরে উনি উঠবেন, তখন ঘটনাগুলো বলবো। এই বলে উনি ঠিকঠাক করে বসে আছেন। এখন মূসা আলাইহিস সালামের যখন ঘুম ভাঙলো, মূসা আলাইহিস সালামের ঘুম ভাঙার সাথে সাথে উনি তাড়াতাড়ি বলতে লাগলেন, এই ও চলো চলো, তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। আর উনিও ব্যাগগুলা নিয়ে মূসা আলাইহিস সালামের সঙ্গে হাঁটতে শুরু করে দিলেন। এখন হাঁটতে শুরু করলেন, দুইজনাই হাঁটছেন, আবার এ ব্যাপারটা ভুলেই গেছেন। ফালাম্মা জাওয়াজা ইলা মাজমায়ে বাইনিহিমা, যখন তারা দুইজন সেই দুই নদীর সংমিশ্রণ স্থল ত্যাগ করে যখন যেতে শুরু করলেন, ফা নাসিয়া হুতাহুমা, তারা মাছের কথাটা সম্পূর্ণ ভুলে গেছে। এইবার তারা যাচ্ছে, সন্ধ্যার দিকে যাত্রা শুরু করলো, সারা রাত হাঁটছে নদীর ধারে ধারে, সকাল হয়ে গেছে। সেখানে গিয়ে আবার মূসা আলাইহিস সালাম বলছেন, এখানে একটু বিশ্রাম করো। এখানে বিশ্রামের যখন বসলেন, মূসা আলাইহিস সালাম বলছেন, ওয়া আতিনা গাদানা ওয়া কুন্না নাসাবা, এই আমাদের সেই খাবারটা বাইর করো, নাস্তাটা বাইর করো, খেতে হবে, আমরা খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত, খেতে হবে, বাইর করো। যখন মূসা আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, তখন ইউশা বিন নুনের ব্যাপারটা মনে পড়েছে। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে গেছি, আমি ভুলিনি, শয়তান ভুলিয়ে দিয়েছে। আমরা সেই যেখানে বসেছিলাম, আপনি ঘুমিয়েছিলেন পাথরে ঠ্যাস দিয়ে, সেইখানে আমি বসে থাকতে থাকতে দেখেছি আপনি ঘুমিয়েছিলেন। আমার ব্যাগের ভিতরে মাছ ফলবল করে লড়তে লড়তে এক লাফে নদীতে পড়ে গিয়ে সে নদীতে চলে গেছে। আর যে দিক দিয়ে গেছে সেদিক দিয়ে একটা সুড়ঙ্গ রাস্তা হতে হতে চলে গেছে। তো মূসা আলাইহিস সালাম বললেন, আরে ওটাই তো আমাদের গন্তব্যস্থল, ওইটা দিয়েই তো আমাদেরকে যেতে হবে, তো চলো আবার ঘুরে তাহলে সেখানেই যেতে হবে। সারা রাত হেঁটেছে, এক রাত হেঁটে তাহলে কত দূর গেছে। সেখান থেকে তারা আবার ঘুরে আসলেন। আবার ঘুরে আসতে আসতে প্রায় সন্ধ্যা, বিকালবেলা এসে পৌঁছালেন সেখানে এসে দেখছেন সত্যিই সেই পানির ভিতরে সুড়ঙ্গ রাস্তা হয়েই আছে। এখন মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী এই যে এক রাত গেলেন, একদিন আবার আসলেন, তাদের গন্তব্যস্থলের জায়গা ছেড়ে দিয়ে এত দূর যাওয়া আসা করতে হলো। আল্লাহ তাআলা করালেন। কেন করালেন? সে যে ভুলটা করেছে সেই ভুলের শাস্তি এক জায়গা থেকে আল্লাহ তো বলে দিলেই পারতেন, অমুক জায়গায় যাও, একটা লোকের সাথে দেখা হবে, তা বলেননি। তুমি এইভাবে খুঁজে খুঁজে দেখো। সেই খুঁজতে গিয়ে গন্তব্যস্থল থেকে ঠিক জায়গাতেই বসেছিলেন, আরাম করেছেন, ঘুমিয়েছেন, মাছও ঠিক জায়গায় চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। আবার একদিন এক রাত হাঁটলেন, ঘুরে এসে সেখান থেকে যেতে হলো। এই যে হাঁটা, এই ক্লান্ত, আল্লাহ তাআলা তার ভুলের জন্য এই শাস্তিটা দিয়েছিলেন। তারপরে এসে দেখছেন যে পানির ভিতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা হয়েই আছে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, এটাই হলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তা, আমরা ভুল করে চলে গিয়েছিলাম। তারপরে দুইজন সেই পানির সুড়ঙ্গ পথে যেতে শুরু করলো। এবার যেতে যেতে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছালো, সেখানে গিয়ে রাস্তা শেষ, কিন্তু একটা সুন্দর সেখানে পরিবেশ আছে, পানির তলায়, কেউ জানে না। বাড়িটাও সবুজ, অনেক বসার জায়গা, ফুল বাগান, চলাফেরার জায়গা, ঘোরাফেরার জায়গা, সব কিছু মিলিয়ে একটা ভালো পরিবেশ সেখানে আছে। আর সেখানে একটাই লোক আছে, একটাই মানুষ, আর কেউ নাই। এখন মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে পৌঁছালেন, সালাম দিলেন, তিনি সালামের উত্তর দিলেন। তারপরে মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন, আমি মূসা, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, আপনার কাছে কিছু প্রয়োজন আছে আল্লাহ তাআলার নির্দেশে। তিনি বললেন, তুমি কোন মূসা?
যাকে ফিরআউনের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছে সেই মুসা? তো বললো হ্যাঁ। যাকে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে হেদায়েত করার জন্য প্রেরণ করেছে তুমি কি সেই মুসা? তো বললেন হ্যাঁ। তারপরে বলছেন আমি খেজর আলাইহিস সালাম, আমার নাম হলো খেজর। আল্লাহ তাআলা আমাকে এখানে রেখেছেন, কিন্তু এখানে তো কোনো মানুষ আসার কথা নয়, তার কারণ এখানে কেউ জানে না, আসার কোনো রাস্তা নেই, তুমি এখানে কিভাবে আসলে? তখন মূসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামকে সমস্ত ঘটনা বললেন। এইভাবে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন যে তুমি এইভাবে যাবে, তোমার সঙ্গে একটা ভাজা মাছ থাকবে, আর সেই মাছ নদীতে যে রাস্তা দিয়ে যাবে তার পিছন ধরে তোমরা যাবে, তাহলে সেই লোকটার সঙ্গে সাক্ষাৎ পাবে। কিন্তু খেজর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত ঘটনা জানিয়ে রেখেছেন, তবু তিনি ট্রাই করছেন। তাই আমরা এইভাবে এলাম, এখানে ভুলে গেলাম, এক রাত চলে গেলাম, পরের দিন ঘুরে এলাম, তারপরে এই সুড়ঙ্গ পথ ধরে আমরা আপনার কাছে পৌঁছেছি। আপনার কাছে আল্লাহ তাআলার নির্দেশ, আমাকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, আপনার কাছ থেকে আমাকে কিছু দীক্ষা নিতে হবে, আপনার কাছ থেকে আমাকে কিছু জানতে হবে। এই জানার জন্য, এই শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন খেজর আলাইহিস সালাম বলছেন খেজর আলাইহিস সালাম বলছেন লান তাস্তাতিয়া মা সাবরা, তুমি আমার সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারবে না, আমার কাছে তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, তার কারণ আমার কার্যাবলী দেখে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তবে আমার একটা শর্ত, উনি বললেন না পারবো, আপনি যা শেখাবেন আমি তাই শিখব। কেন পারবো না? অবশ্যই পারবো। তো খেজর আলাইহিস সালাম বললেন একটা শর্ত, যদি তুমি আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে শিক্ষা গ্রহণ করো, আমার একটা শর্ত, কোনো কাজে আমাকে কোনো প্রশ্ন করতে পাবা না। এই কাজটা কেন হলো, এটা ঠিক হলো না বেঠিক হলো, কোনো রকমের প্রশ্ন তুমি করতে পাবে না। মূসা আলাইহিস সালাম কথা দিলেন আমি কোনো প্রশ্ন করব না, আপনি যা করবেন আমি নীরবে দর্শক হিসাবে দেখব, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। কিন্তু মূসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ ছিলেন, কোনো কাজ দেখলেই তার সঠিক উত্তরটা তিনি দিয়ে দিতেন, এটা তার অভ্যাস। কিন্তু কথা দিলেন আমি কোনো প্রশ্ন করব না, কোনো কথা আপনাকে বলবো না, আপনি যা করবেন আমি হুবাহু সেটাকেই দেখব, কিছু বলবো না। তো বললে ঠিক আছে, এই শর্তেই থাকলো, তাহলে চলো যাই। এই বলে মূসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালাম সঙ্গে নিয়ে এবার যাত্রা শুরু করলেন। সেই যাত্রায় যেতে যেতে সর্বপ্রথম একটা নদী সামনে পড়ল, যে নদীর ঘাটে নৌকায় পার হতে হবে। সেই নৌকায় পার হতে হবে, অনেক নৌকা আছে, তার মধ্যে দেখছে একটা নতুন নৌকা, নতুন তৈরি নৌকা। তো তাতেও যাত্রী উঠেছে। খেজর আলাইহিস সালাম তার সঙ্গে মূসা আলাইহিস সালাম সেই নৌকায় উঠলেন। ওঠার পরে তাদেরকে নদীর এপার থেকে ওপারে করে দিলেন। ওপারে করে দেওয়ার পরে খেজর আলাইহিস সালাম সেই নতুন নৌকার একটা তক্তাকে ছাড়িয়ে দিলেন, ফাখারা কাহা, ভেঙে দিলেন একটা তক্তা। কেউ বলছেন হাতুড়ি ছিল হাতুড়ি দিয়ে মেরে, কেউ বলছে কুড়ুল ছিল কুড়ুল দিয়ে মেরে একটা তক্তা ছাড়িয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম বলছেন এ কী করলেন? যে নৌকায় আমরা পার হয়ে এলাম, গরিব মানুষ, নতুন নৌকা, এই ফেরি করি তার জীবিকা নির্বাহ হয়, আর আপনি নতুন নৌকাটা ভেঙে দিলেন।
ওর তো আর ফেরি করা হবে না। তো খেজর আলাইহিসসালাম বলছেন, কালা আলাম আকুল্লাকা লাম তাস তাতিয়া মায়া সাবরা, এই আমি কি তোমাকে আগে বলিনি যে আমার কাজ দেখে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? তুমি আবার প্রশ্ন করেছো, তুমি কথা দিয়েছিলে আমি প্রশ্ন করব না, আবার প্রশ্ন করেছো, কেন ভাঙলাম? মূসা আলাইহিসসালাম দেখছেন আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি আর প্রশ্ন করব না, এবারকার মতো আমাকে ক্ষমা করে দেন, আমি আর আপনার কোনো কাজে প্রশ্ন করব না। তখন খেজর আলাইহিসসালাম বললেন, ঠিক আছে তাহলে চলো, আর কিন্তু প্রশ্ন করতে পারবে না। তো এইভাবে যেতে যেতে আরও দুটো ঘটনা তাদের সামনে ঘটে গিয়েছিল, যেগুলো পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ। তো সব জায়গাতেই উনি প্রশ্ন করেছেন, যখনই দেখেছেন তখনই প্রশ্ন করেছেন, আর উনি ওই একই কথা বলেছেন, কালা আলাম আকুল্লাকা লাম তাস তাতিয়া মাইয়া সাবরা, এই তোমাকে আমি আগে বলিনি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি দেখে ঠিক থাকতে পারবে না? আর তখনই উনি ক্ষমা চেয়েছেন। তো যাই হোক, তিনবার দেখার পরে ক্ষমা চাওয়ার পরেও বললেন, আর আমাদের একসঙ্গে থাকা চলবে না, এখন আল ফারকো বাইনি ও বাইনাকা, আমার এবং তোমার মাঝে এবার বিচ্ছেদ হবে। তবে শুনে লাও এই ঘটনাগুলো কেন ঘটেছে, তার তাবিরটা শুনে যাও। তারপরে তাবিরগুলো বলবেন, বলার পরে মূসা আলাইহিসসালামকে আর সঙ্গে নেবেন না, ওখান থেকে মূসা আলাইহিসসালাম একাই চলে আসবেন, আর খেজর আলাইহিসসালাম তার পথেই চলবেন। তো এইটা কেন করেছিলেন? এর দুটো বাকি থাকলো, পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো এই জন্য করেছিলেন মূসা আলাইহিসসালাম, যে আলোচনার ভিতর দিয়ে এতগুলো লোকের ভিতরে তিনি বলেছিলেন আমি সব থেকে জ্ঞানী মানুষ। এটা আল্লাহ তাআলা ভুল ধরেছেন। তার বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন যে কে সব থেকে জ্ঞানী মানুষ। তা না বলে যখন নিজেকে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা তার সেই ভুল ধরে এত দূর তাকে খাটিয়ে নিলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত একদিন গেলেন, বিশ্রাম করলেন, আবার একদিন গেলেন, ভুল হলো, আবার ঘুরে আসলেন, তারপরে আবার নদীপথে গিয়ে যথাস্থানে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। তো এই থেকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে বলতে চেয়েছেন যে অহংকার করা চলবে না, গর্ব করা চলবে না। আল্লাহ তাআলা দুনিয়ায় কাকে কোথায় রেখেছেন কিভাবে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলাকে সামনে রেখে কথাবার্তা বললে ভুল হবে না, কখনো নিজেকে বড় করে অহমিকা সামনে রেখে কোনো কথা বলা চলবে না। মূসা আলাইহিসসালাম আল্লাহর রাসূল হয়ে সামান্যতম এটা বলেছিলেন বলে আল্লাহ তাআলা সেটাকেই ধরেছিলেন, এবং তার জন্য দুনিয়ার বুকেই আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা এই জন্যেই শেষ নবীর উম্মতের উপর এটা অবতীর্ণ করেছেন ঘটনা, যে শেষ নবীর উম্মত তারাও তাদের চলাফেরায়, কথায়, বার্তায়, কাজে কামে অহংকার যেন প্রকাশ না হয়, এর প্রতি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ইবাদুল্লাহ।